সারাদিন সবার থেকে আড়ালে ছিলাম, ভেবেছিলাম কোনো ঝামেলায় আমি জড়াবো না। তারপরে শেষ রক্ষাটা হলো না। হ্যালো ভিভান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি, তবে অনেক ঝামেলার মাঝে আছি। এই যে এতগুলা জিনিস দেখতে পাচ্ছেন, এগুলা সব আমাদের পিকনিকের। আজকে 31st নাইটে পিকনিক হবে, আর সেই পিকনিকের যত ঝামেলা সব আমার কাঁধে এসে পড়ে। তো কাজকাম প্রায় চলছে, কারণ রান্নাবান্নাটা সব সময় আমার ঘাড়েই এসে পড়ে। রান্নাটা নাকি আমাকেই করতে হবে। তো আজকে সবই বাটা মশলা দিয়ে করব। কোনো মশলাই আগের রাখা বা আগের দিনের মশলায় কোনো রান্নাটাই হবে না। তো রান্না অলরেডি আমি বসিয়ে দিয়েছি। এদিকে পোলাওয়ের চাল ধুয়ে চালটা চুলায় রান্না বসিয়ে দিয়েছি, প্রায় নাড়াচাড়াও শেষ। আর এতগুলো চাউল তো আমি কিছুতেই নাড়তে পারছিলাম না, আমার হাতে প্রচণ্ড ব্যথা করছিল, ওই জন্য কাকি আমাকে সাহায্য করছে। তারপরেও রান্না যেহেতু আমার ঘাড়েই আছে, আমাকে তো একটু একটু করতেই হবে। আমার মতো আপনারা এত ঝামেলা কে কে নেন, আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এদিকে আমি মাংস ধুয়ে নিয়েছি, মাংসের জন্য মশলাও কষিয়ে নিচ্ছি, কারণ আজকে আমাদের পুরো রান্নাটাই হবে পোলট্রির মাংস দিয়ে, কারণ ব্রয়লার দিয়ে আজকে সবাইকে পিকনিক খাওয়াবো। আর সবার জন্য রান্নাটা যেহেতু আমি করছি, আমি আমার মতো করেই করব। এদিকে মাংসটাও কষিয়ে দিয়েছি আমি। এদিকে শসা, লেবু এগুলো তো কাটতে হবে। আমি সবগুলো কাজ একা করছি না, আমার সঙ্গে কিন্তু সবাই মিলেই করছে, যদিও সবাই ক্যামেরার সামনে আসতে চাইছে না। আবার এর মাঝে আরেকটা ঝামেলা কি বলেন তো, পোলাও ভাতে কেউ কখনো শিম আলু ভাজা খায়, এটাও নাকি খাবে। তো শিম আলু ভাজার জন্য আমি ধুয়ে নিয়েছি। এদিকে আমার মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে, মশলা কষিয়ে আমি মুগের ডালটা রান্না করে নিলাম। ভাতও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, ডালটাও আমি নামিয়ে নিয়েছি। বাকি থাকলো ডিমগুলো দেখেই বুঝতে পারছেন যে আমরা অনেক মানুষ আছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আমার মতো কারা এইভাবে ঝামেলাগুলো নেন এবং সবার জন্য ভালোবেসে রান্নাবান্না করেন, পিকনিক করে সবাইকে আদর যত্ন করে খাওয়ান। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।